তোমরা বড় লোক, শুনেছি তোমাদের টাকার অঙ্ক কিছু লেখাজোখা থাকে না, তাই সহজেই ভাবো গরিবেরা টাকার জন্য অনায়াসেই মিথ্যা কথা বলতে পারে, তাই না? রাজু, নেমে এসো ওখান থেকে। তোমাকে অনুকম্পা করবো আমি? এতদিনও আমার যথেষ্ট শিক্ষা হয়নি বলতে চাও? আর তাছাড়া কেনই বা তা করবো? নিজের যোগ্যতায় তুমি তোমার দাবি আদায় করে নেবে, সেটাই তো হবে তোমার সবচেয়ে বড় জয়। আমার এটা কালই শেষ করেছি, আজ ঠাকুরের পায়ে স্পর্শ করে তোমাকে উপহার দেব। নিচে যে ভদ্রলোক আসছেন তাকে বলে দেবে আমার সঙ্গে দেখা হবে না। দিদিমণি বাড়ি নেই, দেখা হবে না। মনে হলো যেন ওপরে দেখলাম। এসো এসো। বসো। তোমাকে আমি ডেকে পাঠিয়েছিলাম না? চাকরি করবে না? Then what can I do for you? একই, এটা তোমার চেক। Get it cash. এর আর কোনো দরকার নেই। আচ্ছা, নমস্কার। চেকটা ফেরত দিয়ে তুই খুব ভালো করেছিস ভাই, আমার মনটাও তাই চাইছিল। কিন্তু কি করা যায় বলতো, দিনের পর দিন টাকার অভাবে তুই এরকম জব্দ হয়ে থাকবি আমার সহ্য হচ্ছে না। তার উপরে যশোমতি তোকে শেষকালে এভাবে অপমান করলে। এই যে আর টেলিফোনটা কারোর সঙ্গে কথা বলছিলি? না, বন্ধ। কি বলতে এলাম, হ্যাঁ, এই তোর এই সমিতির মেয়েরা তোর জন্য ভেবে ভেবে হায়রান হয়ে গেল। আমি বলছিলাম কি, যে বেশ একটা খুব বড় করে পার্টি দিলে হয় না? বেশ হয় মা, আমার একটু বেরোতে হবে। বেশ তো, কোথায়? মৌলা। মৌলা? সেখানে কেন? দরকার আছে। কি দরকার আমায় বলা যায় না? যায়, কিন্তু তোমার উতলা হবার মতো কিছু নয়।
মাসি তুমি এতদিন কোথায় ছিলে? বলো না, বলো না মাসি, তুমি এতদিন কোথায় ছিলে? দিদিমণি নমস্কার। তুমি ভালো আছো বৌদি? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছেন? মাসি এগুলো কার? সাইকেল, মোটর। আমার? তুমি বাইরে যাও। এসো। ভালো আছো? ভালো আছি। শঙ্কর বাড়ি নেই, সেই সকালে বেরিয়েছে। মাসি মাসি দেখো আমি কত জোর চালাচ্ছি। বেহারি, দিদিমণি তোমার দাদাবাবুর নতুন কারখানা কিরকম চলছে? নতুন কারখানা? বাহ, এত টাকা পেয়ে গেলেন, এতদিনে তো সবকিছু নতুন হয়ে যাওয়া উচিত। কিসব বলছো তুমি? উল্টে টাকার অভাবে তো কদিন ধরে সব কাজ বন্ধই রয়েছে। কেন, টাকা হাতে পেয়েও বুঝি খরচ করতে ইচ্ছে করছে না? টাকা হাতে পেয়ে? তোমার দেওয়া চেক তোমার বাবাকে শঙ্কর ফেরত দিয়ে এসেছে, তুমি জানো না? কখনো নয়। ব্যাংক থেকে আমাকে জিজ্ঞাসা করেছিল টাকা দেবে কিনা, আমি তো দিয়ে দিতে বলেছি। তোমরা বড় লোক, শুনেছি তোমাদের টাকার অঙ্ক কিছু লেখাজোখা থাকে না, তাই সহজেই ভাবো গরিবেরা টাকার জন্য অনায়াসেই মিথ্যা কথা বলতে পারে, তাই না? রাজু, নেমে এসো ওখান থেকে। বেহারি, ওদের মোটর আর সাইকেল ওদের গাড়িতে তুলে দিয়ে আয়। এসব দেখলে শঙ্কর রাগ করবে। তাছাড়া গরিবের ছেলে এত লোক থাকা ভালো না। ছাড়ো। বাবা, বাবা, শঙ্কর বাবু তোমাকে 50,000 টাকার চেকটা ফেরত দিয়ে গেছেন। হ্যাঁ, ছেলেটাকে খুব বুদ্ধিমান মনে হলো না। তুমি আমাকে বলনি কেন? আমি ভেবেছিলাম তাকে বুঝিয়ে সুঝিয়ে টাকাটা ফেরত দিয়ে দেবো। শুনলাম আমাদের অফিসের মহাদেব বাবু, তিনি নাকি ওর মেশো, তো তাকে দিয়ে ডেকেও পাঠিয়েছিলাম, একটা চাকরিরও ব্যবস্থা করা যেত। তিনি এসেছিলেন? না, ছেলেটা বড় একগুঁয়ে গোয়ার, কোনো কথাই শুনতে চায় না। এত সবের পরেও আশা করছি আবার আপনার দেখা পাবো। কটন চেম্বারের এক্সিবিশনে শাড়ি পাঠাবার কথা মনে আছে তো? আপনি বড় না হলে আমি কিন্তু ছোট হয়ে যাব। আর 7 দিন পরে দেবোত্থান একাদশী। দেউঠি আগিয়ারিতে মেলা শুরু হবে সাবরমতীর ধারে। আমার ভারী ইচ্ছে দেবতার আশীর্বাদ নিয়ে সেদিন আপনি আপনার কাজ শুরু করেন। আসবেন, আসবেন তো? আমি কিন্তু অপেক্ষায় থাকবো। যশোদা। আবার দেখা হলো। এত দেরি হলো যে? মেশোর ওখানে সেই টাকাটা ফেরত দিতে গেছিলাম তাই। সত্যি? তা এখন আমাকে কি করতে হবে? সাবরমতীতে স্নান করে পুজো দিতে হবে। তারপর বাড়ি ফিরে গিয়ে এক্সিবিশনে শাড়িতে হাত দিতে হবে। হাত দিতেই হবে? বাহ, আপনি আমাকে কথা দিয়েছিলেন, মনে নেই? আমার উপরে এই অনুকম্পা কেন জিজ্ঞেস করতে পারি কি? অনুকম্পা?
তোমাকে অনুকম্পা করবো আমি? এতদিনও আমার যথেষ্ট শিক্ষা হয়নি বলতে চাও? আর তাছাড়া কেনই বা তা করবো? নিজের যোগ্যতায় তুমি তোমার দাবি আদায় করে নেবে, সেটাই তো হবে তোমার সবচেয়ে বড় জয়। সব দাবি কি চাইলে পাওয়া যায়? যায় না। যে দেখেছো কখনো? এটা কি? এই শাড়ি তুমি নিজে হাতে বানাচ্ছো? ওই ফ্যাক্টরিতে, ওখানে বসে? আমি আমি ভাবতে পারছি না। এটা এটা তুমি নিশ্চয়ই এক্সিবিশনে পাঠাচ্ছ? না, এটা তোমার। আমার? এই শাড়ি আমার? এটা কালই শেষ করেছি। আজ ঠাকুরের পায়ে স্পর্শ করে তোমাকে উপহার দেব। তাহলে এক্সিবিশনের শাড়ি? বাড়িতে গিয়ে তোমার হুকুম পালন করব, সে কাজে হাত দেবে। তুমি কথা দিচ্ছ? তুমি দেখো, আমার পুজো কখনো মিথ্যে হবে না। তুমি অনেক বড় হবে, অনেক বড়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।